আজ হলো সরস্বতী পুজো, আর তাই ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই রান্নাঘরে চলে এসেছি। কারণ গায়ে আজকে দিতে হবে হলুদের ছোঁয়া। তাই কাঁচা হলুদ তো আমি কালকে রাস্তায় পাইনি, তাই ঘরের মধ্যেই কারুকার্য করতে চলে এসেছি। একটা বাটির মধ্যে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, মানে নর্মাল যে হলুদ গুঁড়ো আমরা রান্নায় ইউজ করি সেই হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কী জানেন, নিম পাতার গুঁড়ো, যেটা আমরা অনেকেই কিন্তু আলু সিদ্ধ দিয়ে মেখে খাই। নিম পাতা শুকিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমার মা দিয়ে গেছিলো। তো সেইটাকেই একটু নিয়ে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, খাওয়ার নিম পাতা এখন এটা কোথায় কাজে লাগছে। অনেক দিন ধরে জানেন নিম পাতা গুঁড়ো আমাদের খাওয়াও হয় না, তো দেখুন কি সুন্দর কাজে লেগে গেল। আসলে এখানে নিম পাতার গাছের ডালগুলো এত ওপরে ছিল যে আমি আর পাতা তুলে আনতে পারলাম না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ হলো সরস্বতী পুজো আর দিনটা হলো বুধবার। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটায় আমার কত কিছু মনে পড়ছে জানেন, মানে স্কুল লাইফে, কলেজ লাইফে কত আনন্দ, কত মজা করতাম বলুন তো। শাড়ি পরে স্কুলে যাওয়া, সকাল সকাল কত মজা হতো, কত বন্ধু বান্ধব। আর আজকের আমার দিনটা দেখুন, একেবারেই অন্যরকম। আজকে বাড়িতেই করতে হবে সরস্বতী পুজো, তাই ছেলে মেয়েকে সকাল সকাল স্নান টান করিয়ে দিয়েছি, হলুদ মাখিয়ে স্নান করিয়েছি, দুজনকে রেডি করিয়ে দিয়েছি। শাড়ি আর আজকে পরালাম না, কারণ মাম্মামকে আবার যেতে লাগবে আজকে স্কুলে। আর পুজো করতে বসবো তার আগে বারান্দায় এসে দেখলাম আমার জবা গাছে আজকে 3টে জবা ফুল ফুটেছে। মনটা যে কী ভালো হয়ে গেল আপনাদের কি বলবো। আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু সরস্বতী পূজাটা একদম অন্যরকম। মানে কলকাতা শহরে যেরকম অনেক জায়গায় বলবো, মানে শুধু কলকাতা শহর না, পুরো ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু আমরা স্কুলে কলেজে শাড়ি পরে যাই। ওই দিনটা আমাদের ছুটি থাকে পড়াশোনা থেকে, পুজো দিই, মানে এই একটা আনন্দ থাকে। আর ব্যাঙ্গালোরে কিন্তু কোনো ছুটি নেই, ইনফ্যাক্ট বোঝাই যাচ্ছে না যে সরস্বতী পুজো। এখানে নর্মাল স্কুল কলেজ যেরকম প্রত্যেক দিন হয় সেরকমই হবে। আমি বাড়িতে গেল বছর থেকে সরস্বতী পুজো করি, আর এখানে আমি ঠাকুরমশাই। ব্যাঙ্গালোরে ঠাকুরমশাইদের কিন্তু অনেক চার্জ, মানে ঠাকুরমশাই আনতে গেলে আপনাকে সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে আনতে লাগবে, আর সেখানে কিন্তু অনেক চার্জ করে। যাই হোক, সেই খরচাটা বাঁচানোর জন্য কিন্তু আমি বাড়িতেই সরস্বতী পূজা করে নিই। কিনে নিয়েছি একটা পাঁচালি, ওই পাঁচালি দেখেই পুষ্পাঞ্জলি বলে দিই, আর হচ্ছে পাঁচালিটা পরে নিই। আর ঠাকুর সাজিয়ে যেরকম ভোগ দিই সেরকমই দিই। খুবই ছোট করে সরস্বতী পূজাটা করে ফেলি। অনেকেই হয়তো ভাবছেন এইগুলো আমি কোথায় পেলাম, মানে এই যে মালা, চাঁদমালা, এগুলো আমি কোথায় পেলাম। তাদের জন্য বলে রাখি, লাস্টবার যখন মা ব্যাঙ্গালোরে এসেছিলো তখন মা কলকাতা থেকে এগুলো কিনে এনে আমায় দিয়ে গেছিলো। ব্যাস, ঠাকুর সাজানো আমার হয়ে গেছে। এবার চলুন চট করে সরস্বতী পূজাটা করে ফেলি। একটু তাড়াও আছে, কারণ মাম্মামকে আবার রেডি করে স্কুলে পাঠাতে লাগবে। ঘড়িতে প্রায় 7:30, আর আধা ঘন্টার মধ্যে কিন্তু আমাকে এই পুজোটা কমপ্লিট করতে লাগবে, নাহলে মামামের স্কুলের হয়ে যাবে লেট। চলো পুজোটা করে ফেলি। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, কুচো যুগ শোভিত, কুচো কুচো শোভিত, কুচো কুচো না কুচো যুগ, কুচো যুগ শোভিত, শোভিত, মুক্তাহারে, মুক্তাহারে, বীণা পুস্তক, বীণা পুস্তক, বীণা পুস্তক, রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে। পুজো তো হয়ে গেছে, কিন্তু পাঁচালিটা পড়ার আর সময় পেলাম না জানেন। ভাবছি মামামকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি পাঁচালিটা বসে বসে পড়বো। সামনের বছর ভাবছি ঠাকুর নিচে নামিয়ে পুজো করব। এখন তো পাপানের ভয় সব ঠাকুর আমাকে ওপরে উঠিয়ে রাখতে লাগে। শুধু ঠাকুর কেন, ঘরের সব জিনিসই প্রায় ওপরে উঠিয়ে রাখতে লেগেছে। চলো, মামামকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওদিকে আমি পাঁচালিটাও পড়ে এসেছি। পড়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, করে ফেলেছি ডিম কষা। আর করব ভেটকি মাছের বাটার ফ্রাই, পোলাও, আর পাপান আর মামামের জন্য একটু ভেটকি মাছ দিয়ে ঝোলও করে দেবো।
বাড়িতে আজ বিশাল রান্নার তোড়জোড়। আচ্ছা চলুন এবার আমি ম্যারিনেশনটা সেরে ফেলি। আজকের বানাবো তো ভেটকি মাছের বাটার ফ্রাই, তাই ভেটকি মাছের ফিলেগুলোকে আমি একটু নুন, হলুদ আর দেখুন এখানে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সামান্য একটু লেবুর রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর সেই পেস্টটা দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ম্যারিনেট করে রাখলাম। এখানে আমি মাম্মাম আর পাপানের জন্য ঝোল বসিয়েছি। মাম্মাম আমাদেরটা খেতেই পারে, কিন্তু ভাবলাম একটু ঝোল করে রাখি, যদি রাত্রিবেলা লাগে তো লাগবে। তো ওর জন্য ভেটকি মাছের কিছু মাছের টুকরো নিয়ে নিয়েছি আর কটা কাটাও নিয়ে নিয়েছি, মামাম খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা তৈরি করব। নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু গোলমরিচ আর দিয়ে দেব ডিম। আচ্ছা আরেকটা জিনিস কিন্তু বলতেই ভুলে গেলাম, আমি কিন্তু সবার আগে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, বাটারটা আপনাদের দেখাতে পারলাম না, সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি। তো যাই হোক, বাটার ছাড়া বাটার ফ্রাই কিন্তু ভালো হবে না, তো ওই জন্য বাটারও দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেবো দুটো ডিম আর একটু ফ্রেশ ক্রিম, সেটাও আমি অ্যাড করেছি। এই সব কিছু দিয়ে যদি ভালো করে একটু ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। তো চলুন এগুলোকে আমি গরম গরম ভাজবো। যখন আমি আনম্যারিড ছিলাম তখন তো আমার বাপের বাড়িতেও সরস্বতী পুজো হতো, আর তখন কিন্তু প্রত্যেক বছর আমার বাবা ইলিশ মাছ আনতো সরস্বতী পুজোর দিনকে, আর মা রান্না করতো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এই থাকতো আমাদের সরস্বতী পুজোর মেনু। স্কুল থেকে ফিরে এসেই দেখতাম মা গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভেজে রেখেছে, ওই দিয়ে খেতাম জানেন। এখন সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। না তো এখন আমি গরম গরম খিচুড়ি করতে পারি আর ইলিশ মাছ ভাজতে পারি, কোনোটাই এখন আর সরস্বতী পূজাতে হয় না। আসলে আমাদের এই এলাকায় তো সবসময় ইলিশ মাছ পাওয়া যায় না, তাই যখন মন চাইবে ইলিশ মাছ ভাজা খাবো সেটা কিন্তু হয় না। চলুন, আমার ব্যাটারটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে, দেখুন কি স্মুথভাবে তৈরি হয়েছে। আর এখানে আমি ওই ফিলেগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে কিন্তু ভেজে নেব। এগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। ছেলে মেয়েকে তো সকালবেলায় স্নান করিয়ে দিয়েছি, তাই আর স্নান করানোর তাড়া নেই। মামামও স্কুল থেকে চলে এসছে, এবার বসে পড়বো চারজনে মিলে খেতে। আজকের আবার সন্তু অফিস যায়নি, তাই একসাথে তাড়াতাড়ি করে খেতে বসে যাব। সরি, তিনজনে মিলে খেতে বসবো। কারণ কি, পাপানকে তো আমি আগেই খাইয়ে দিয়েছি, পাপান তো আমাদের সাথে এখন আর বসে খেতে পারে না এখনও, তাই পাপানকে আমি আগেই খাইয়ে দিয়েছি। আমরা তিনজনে মিলে বসে পড়বো। চলুন তাহলে দুপুরে খাবারটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, তো ফিরে এলাম স্নান টান করে, খাওয়া দাওয়া সেরে একটু দুপুরে রেস্টও নিয়ে নিয়েছি। আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মামামকে পড়াতে তো বসিয়েছি। তো বুঝতেই পারেন সরস্বতী পুজো, আর তারপরে মামামকে আমার স্কুলে পাঠাতে লেগেছে, তো সব কিছু মিলিয়ে না অনেক কাজকর্ম ছিল। আর তারপরে ঘরেও আজকের দেখলেনি তো অনেক রান্নাবান্না করেছি, তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর দুপুরবেলা ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে বলে দিই, যেহেতু আমি নতুন, আপনারা হয়তো অনেকেই আমার মুখ চিনতে পারছেন না, চেনার কথাও নয়, তবুও রিকোয়েস্ট করব যদি একটু আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আসবো নতুন ব্লগ নিয়ে, দেখা হবে তখন। আর তাহলে আসি। আর এই যে মামাকে পড়াতে বসেছিলাম, এই যে চলুন তাহলে।